আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 4.2 এর 11 থেকে 13 নং পর্যন্ত ম্যাথ দেখব। ঠিক আছে, তাহলে 11 নং প্রশ্নটা উঠানো যাক। 11 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ 3x² y²। ঠিক আছে, এখানে আমার ভাজ্য ত্রিপদী আর ভাজক আমার একপদী। তাহলে ভাজ্য কোথায় থাকে? মাঝখানে। ভাজ্যকে যাকে ভাগ করা হয় সে ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হয় তা আমার ভাজক। আচ্ছা, ভাজক থাকবে কোথায়? বাম পাশে। এবার ম্যাথ করা যাক। 3কে 15-এর মধ্যে কতবার যায়? 3 × 5 = 15। এখানে x³ আছে, এখানে x²। এর সাথে x গুণ করলে আমি x³ পাবো, y² এর সাথে y গুণ করলে y³ পাবো। তাহলে এখানে কত হবে? 5xy। তাহলে এখানে এই 5xy আর 3x² গুণ করলে পাবো আমি 15x³ y³। আচ্ছা, এবার 3x² y² এর সাথে কত গুণ করলে 12x³ y² পাবো? তাহলে 12 3-এর নামটা কবার পড়লে 12 আসে? 4 বার। 3 × 4 = 12। x³ কত? x² এর সাথে x গুণ করলে x³ পাবো, আর y² এখানেও আছে এখানেও আছে, তাহলে y এর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে কি হচ্ছে? এই প্লাস 4x এর সাথে আমি 3x² y² গুণ করলে পাবো এই 12x³ y, প্লাসে প্লাসে প্লাস 3 × 4 = 12 x³ y²। আচ্ছা, এবার 3x² y² এর সাথে কত গুণ করলে আমি -12x⁵ y³ পাবো? তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস পাওয়ার জন্য যেহেতু এটা নিজেই প্লাস, আমাকে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসবে। আর 3-এর নামটা কবার পড়লে 12? 4 বার। 3 × 4 = 12। x³ আছে, x⁵ পাবো কত গুণ করলে? x² আছে, তাহলে x⁵ 3 গুণ করলে আমি পাবো এখানে x⁵, আর এখানে y² এর সাথে y গুণ করলে আসবে y³। তাহলে 12 x⁵ y³। আচ্ছা, এবার আমার চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে বিয়োগ হয়, বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে মাইনাসের জন্য হবে প্লাস, চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানকার প্লাস হয়ে যাবে মাইনাস, এই শেষে 0। আচ্ছা, এখন আমরা দেখব 12 নাম্বার ম্যাথটা। 12 কি বলছে? 6x⁸ y⁴ z minus 4x⁴ y³ z² plus 2x² y² z²। ভাজক কত? 2x² y² z। ওকে, তাহলে ভাজ্য থাকবে আমার মাঝখানে 2x⁸ y⁴ z, 4x⁴ y³ z² প্লাস 2x² y² z²। ভাজক থাকবে আমার এই পাশে, বাম পাশে 2x² y² z। আচ্ছা, এখন 2-এর নামটা কয়বার পড়লে 6 পাবো? 3 বার। 3 × 2 = 6। x⁴ এর সাথে কত গুণ করলে 8 পাবো? x⁴ y² এর সাথে কত গুণ করলে y⁴ পাবো? y⁴। আচ্ছা, আর এখানে z আছে, এখানেও z আছে, তাহলে z এর কিছু গুণ করার প্রয়োজন নেই। তাহলে 6x⁴ y⁴ z। আচ্ছা, এবার এই 2x² y² z এর সাথে কত গুণ করলে -4x⁴ y³ z² পাবো? তাহলে এখানে মাইনাস পাওয়ার জন্য একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, যেহেতু এখানে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 পাওয়ার জন্য 2 এর সাথে 2 গুণ করতে হবে। z x² পাওয়ার জন্য আরেকটা x⁴ পাওয়ার জন্য x² এর সাথে x² গুণ করতে হবে। y³ পাওয়ার জন্য y² এর সাথে y গুণ করতে হবে, আর z² পাওয়ার জন্য z গুণ করতে হবে, z। তাহলে -4x⁴ y³ z²। এখানে z আছে, এটা হচ্ছে 2x² yz, 2x² yz। ঠিক আছে, আচ্ছা, তারপর এবার হচ্ছে 2x² y² z² পাবো কীভাবে? তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে এখানে আমার হবে কি প্লাস, কারণ প্লাসে আর এখানকার প্লাসে গুণ করলে আমি প্লাস পাবো। আর 2 তো এখানেও আছে, তাহলে গুণ করার প্রয়োজন নেই, কারণ 2 একে 2 1 হবে, 1 লেখার প্রয়োজন পড়ে না।
আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু জেড জেড স্কোয়ার আছে এখানে, আর এখানে শুধু জেড, তাহলে জেডের সাথে জেড গুণ করলে আসবে জেড স্কোয়ার। তাহলে এই জেড প্লাস জেড দ্বারা যখন আমি এই সবটাকে গুণ করব তখন রেজাল্ট আসবে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই তো এইটা হচ্ছে আমার আনসার, এই অংশটা। ঠিক আছে, আচ্ছা এখন এই অংশটা বিয়োগ হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। আচ্ছা এবার আমরা 13 নং ম্যাথ দেখি। 13 কি বলছে প্রশ্নটা দেখি। 24 a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square minus 3 a b square। ঠিক আছে, আচ্ছা তাহলে মাইনাস 3 a b স্কোয়ার হলো আমার ভাজক, আর ভাজ্য হচ্ছে 20 a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 মাইনাস 9 a স্কোয়ার b to the power 6 c স্কোয়ার। তাহলে 3-এর নামটা কয়বার পড়লে 24 পাবো? 8 বার। এখন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমার এখানে মাইনাসের 8 হবে, কারণ এই মাইনাস 8, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে এখানে প্লাস হবে, আর 3-8 24। এ স্কোয়ার পাবো, এর সাথে আরেকটা এ গুণ করলে, বি স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তাহলে বি এর কোনো টার্ম প্রয়োজন নেই। এখানে আমার একটা সি আছে, এখানে সি নাই, তাহলে সি গুণ করতে হবে এই সি। এখন যখন আমি মাইনাস 8 এ সিকে মাইনাস 3 এ বি স্কোয়ার দ্বারা গুণ করব তখন আমি পাবো 24 এ স্কোয়ার বি স্কোয়ার সি। এবার এটা মিলাইতে হবে, তারপরে এটা। আচ্ছা তাহলে মাইনাস 3 এ বি স্কোয়ারের সাথে কত গুণ করলে আমি মাইনাস 15 এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4 সি টু দ্য পাওয়ার 4 পাবো। তাহলে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে প্লাসের সংখ্যা গুণ করতে হবে, প্লাস মাইনাস আর প্লাস মিলে গুণ করে মাইনাস আসবে, আর 3-এর সাথে 5 গুণ করলে হবে 15। এখানে এর সাথে এ কিউব গুণ করলে আসবে এ টু দ্য পাওয়ার 4, এখানে বি স্কোয়ারের সাথে আরেকটা বি স্কোয়ার গুণ করলে আসবে বি টু দ্য পাওয়ার 4, এখানে সি টু দ্য পাওয়ার 4 আছে, এখানে সির কোনো কিছুই নাই, তাহলে ফুল সি টু দ্য পাওয়ার 4ই গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15 এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4 সি টু দ্য পাওয়ার 4, এখানে মাইনাস আর এখানেও মাইনাস, তাহলে মাইনাসের সাথে একটা প্লাস গুণ করলে আমি প্লাসে মাইনাসে মাইনাস পাবো। 3-এর সাথে 3 গুণ করলে আসে 9, 3 ত্রিকা 9, এর সাথে এ গুণ করলে আসবে এ স্কোয়ার, বি স্কোয়ারের সাথে বি টু দ্য পাওয়ার 4 গুণ করলে বি টু দ্য পাওয়ার 6, আর এখানে সি স্কোয়ার আছে, এখানে সি এর কোনো টার্ম নেই, তাহলে ফুল সি স্কোয়ারই আমাকে গুণ করতে হবে। সি স্কোয়ার এটা পুরোটার সাথে গুণ করলে তখন 9 এ স্কোয়ার মানে 3 এ বি টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার গুণ করলে আমি পাবো মাইনাস 9 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার বিয়োগের পালা। বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হবে প্লাস, এই মাইনাস হবে প্লাস, এই প্লাস হবে মাইনাস, 0 0 কেন? এগুলো কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে আর কিছুই থাকে না, তাহলে 0। আর রেজাল্ট আমার এই পাশেরটা। ওকে, আল্লাহ হাফিজ।